ফেলে দেওয়া অংশ দিয়ে এত মজার রেসিপি দুপুরবেলা সবাই গরম ভাতের সাথে চেটেপুটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিটা আমরা অনেকে খাই না, ফেলে দেই। কাঁঠালের বিচিটা খুব ভালো করে ভেজে নিলাম। এখন কাটাকে আলাদা করে ফেলে দেব। তারপরে হচ্ছে আরেকটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে শুকনো মরিচটা একটু লাল করে ভেজে এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এটা একটু লাল করে ভেজে নেব। লাল করে যখন একটু ভাজা হবে তখন আমি এখানে ফেওয়া শুটকি দিয়ে দিচ্ছি। ফেওয়া শুটকি যেটা ভিজাটা, সেটা চেপা শুটকিটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন এরকম লাল লাল ভাজা হবে তখন উঠিয়ে নিলাম। এখন আমি কাঁঠালের বিচিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জগে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। এ পর্যায়ে আমি শুটকি পেঁয়াজ একসাথে যে ভেজে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে লবণ আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি ধনে পাতা কুচি। এখন আমি খুব ভালো করে সরিষার তেল দিয়ে এগুলো মেখে নিচ্ছি। বিশ্বাস করবেন, এই ভর্তাটা খেতে যে এত বেশি মজা হবে, বাসায় গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে। এই তো যখন এগুলো হয়ে গেল মাখা, তখন আমি ব্লেন্ড করে নিয়েছি কাঁঠালের বিচি আর শুটকি, সেগুলো এখন মুচড়িয়ে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে একদম ঝরঝরা রাখতে পারেন। এই ঝরঝরা ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো আমি অর্ধেকটা কাঁঠালের বিচি তৈরি করেছি হচ্ছে এভাবে ঝরঝরা, একদম ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছেন। এই ঝরঝরা ভর্তাটা দিয়ে আপনারা চাইলে খেতে পারেন। অনেকে ভিজা শুটকিটা মানে ভিজা ভর্তাটা খেতে চায় না, তবে ভিজা ভর্তাটা এভাবে ঝরঝরাভাবে ব্লেন্ড করে তৈরি করে নিতে পারেন। তাছাড়া আমি কিন্তু পাটাও বেটে কিন্তু আলাদা করে ভর্তা তৈরি করেছি, সেটাও আমি অবশ্যই দেখাবো। সবগুলো মিক্সন একসাথে করে পাটা ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়েছি। বেটে এই তো দেখতে পাচ্ছেন, বাটার পরে কিন্তু খুব মজার একটি ভর্তা হয়ে গেল। আমরা চাইলে কাঁঠালের বিচিগুলো এভাবে ভর্তা তৈরি করে বাসা সবাইকে দিতে পারি। রেসিপি ভালো লাগলে অবশ্যই